বন্ধুগণ, যেই লোকটায় কোরআনের পাখি 50টি বছর দেশে দেশে তাফসীর করলো, লোকটার তাফসীর খুব ভালো, হাজার হাজার যুবক ব্যারেট ময়দানে তাফসীর শুনে মুসলমান হয়েছে, নামাজিওয়ালা হয়েছে। লোকটার একটাই সমস্যা, লোকটা একটা দল করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জাহেল যতই বিরোধিতা করতো, রাতের বেলায় গিয়ে আবু জাহেল ঘরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তে। গভীর মনোযোগ যুবক বন্ধুগণ, একটু লক্ষ্য করেন, ইতিহাস এক এক করে দেখবেন মিলে যাবে বর্তমান সময়ের সাথে ইতিহাস। আবু জাহেল দিনের বেলায় বিরোধিতা করতো, রাতের বেলায় মুহাম্মাদের ঘরের সামনে গিয়ে আবু জাহেল কোরআন শরীফ পড়া শুনতো। আবু জাহেল আইন করলেন, কোরআন তোমরা কেউ শুনবে না। আবু জাহেল রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে ঘুম তো চোখে আসে না, মুহাম্মাদের তেলাওয়াত না শুনে তো থাকা যাবে না। এই জন্য আবু জাহেল গভীর রাতে উঠে চলে গেলেন মুহাম্মাদের ঘরের সামনে, গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনবেন। লোকগুলো হলো কেউ দক্ষিণ পাশে আর আবু জাহেল হলেন উত্তর পাশে। মুহাম্মদ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে করে তেলাওয়াত করতেছে। আবু জাহেলও তেলাওয়াত শুনে আর আবু জাহেলের লোকেরাও তেলাওয়াত শুনে, কিন্তু পার্টি হলো দুইটা, একটা হলো দক্ষিণ পাশে আর একটা কোথায়? কথা বলেন কোথায়? উত্তর পাশে। মাস তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে কর্মীরা দেখলো নেতা উপস্থিত, নেতাও দেখলো কর্মীর উপস্থিত। এবার কর্মীরা জিজ্ঞাসা, নেতা সাহেব আপনি কেন আসছেন? নেতা বলতেছেন, আমি আসছি দেখতে আসলে তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শোনো কিনা। এবার নেতাজি বলছেন, শোন আমার দেশের উজিরা ও আমার দেশের লোকেরা, যতই দিনের বেলায় বিরোধিতা করি না কেন, রাতের বেলায় আমরা তেলাওয়াত শুনবো, কিন্তু মুহাম্মদ যেন টেন না পায়। কিন্তু মুহাম্মদ টেন না পেলে হবে কি? আকাশের মালিক আল্লাহ দেখে কিনা? দেখে কিনা? ও বন্ধুগণ, কোথায় কি করেন, কোন হোস্টেলে কি করেন, কারে মারেন, কারে গুম করেন, কারে হুম করেন, পৃথিবীর সব মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি হচ্ছেন সামিউম বাসীর, আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রবকে ফাঁকি দেওয়া যায়, যিনি রবের রব, ওই রব আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো, মানুষের কথাগুলো ওপেন সিক্রেট করে দিবেন, আর বলবেন তুই কোথায় কি করেছিলি, আল্লাহ সব কথাগুলো বের করে দেবে। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ লক্ষ্য করুন, বাস আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবী নবী আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। লক্ষ্য করেন, দেখেন ইসলামের বিজয়টা কেমনে আসে। যার জন্য আল্লাহ তাআলা বিজয় নামে একটা কোরআন শরীফের সূরা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল, সবাই জবাবদান আছে কিনা কোরআন শরীফের বিচারে? দেখেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়, ওয়ারাইতান নাস, হে নবী আপনি দেখবেন মানুষগুলোরা দলে দলে ইসলামের ভিতরে কবুল করে। নবী ইসলামের ভিতরে যখন কবুল করবে তখন আপনার জন্য আনন্দ, আত্মহারা নবী আপনি হয়ে যাবেন। তবে নবী আপনি যে আপনি আনন্দ হারা হয়ে যাবেন, এই কষ্ট নবী আপনার বেশি দিন থাকবে না। যে কষ্ট আপনি নবী করছেন তায়েফের ময়দানে যাচ্ছেন, যুবকেরা নবী আপনারে পাথর মারছে, তায়েফে বেহুশ করে ফেলছে, ও নবী আবার আপনাকে উঠাইয়া হাঁটাইছে, আবার আপনাকে পাথর মেরে নবীজি বেহুশ করে ফেলেছে, ও নবী আবার আপনাকে উঠাইয়া হাঁটাইছে, পাথর মারে বেহুশ করে ফেলেছে, ও নবী এই বেশি দিন আর থাকবে না। নবী একদিন আপনার বিজয় আসবে, বিজয় আসার সঙ্গে সঙ্গে আপনি বলবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার।